আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শুভ্রা চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে পুলিশ গতরাতে ওই এলাকার বাণীথল থেকে গ্রেপ্তার করেছে। মান্নান খান নামে স্থানীয় এক সিপিআইএম নেতার ভিড়ির আলাঘরে ওই ব্যক্তি লুকিয়েছিল বলে দাবি পুলিশের। পাকড়াও করা হয়েছে মান্নান খানকেও। বারুইপুর পুলিশ জেলা সুপার পলাশচন্দ্র ঢালি আজ সাংবাদিকদের জানান, যেটা শুধুমাত্র বিভিন্ন আলাদা আলাদা মোড়ে চক্রান্তি আছে। এক হচ্ছে পুরোনো নকল সোনা বিক্রি করার একটা চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরোনো আর্টিফ্যাক্টস, বিভিন্ন মুঘল আমলের আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দিকে ওরা আসতো, ওখানে ডাকতো, দেখে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আগে জানানো হচ্ছে, গত মঙ্গলবার দুপুরে পয়তারহাট থেকে আফতাব সর্দার নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেও সাদ্দামের ভাই সাইরুল সর্দার এখনো অধরা। হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিআরএসটিএফ এবং হাওড়া সিটি পুলিশের যৌথ অভিযানে রবীন্দ্র সাহানি নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া এসএসজিএম আদালত 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ তাকে আদালতে পেশ করবে। গণপিটুনি এবং সালিশি সভা বসিয়ে অত্যাচারের একের পর এক ঘটনার মধ্যে এবার হাওড়ার ডোমজুড়ে চুরির অপবাদ দিয়ে পরিচারিকার বাবা, মা ও ভাইকে বাড়িতে আটকে রেখে মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগে পুলিশ আজ আরো 4 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল 3 জনকে ধরা হয়েছিল। এ নিয়ে ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। আজ তাদের হাওড়া আদালতে তোলা হচ্ছে। অভিযুক্ত ব্যবসায়ী পরিবারের দাবি, বাড়ি থেকে 20 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় মেয়েটি। যদিও পুলিশ জানিয়েছে প্রেমিককে বিয়ে করার জন্য দিন 25 আগে মেয়েটি পালিয়ে যায়। এরপর ব্যবসায়ী পরিবারটি পরিচারিকার বাবা, মা ও ভাইকে উত্তর কলোরা এলাকায় নিজেদের কারখানায় আটকে রেখে বেধড়ক মারধর করা বলে অভিযোগ। মাথার চুলও কেটে নেওয়া হয়। সেই ভিডিও ভাইরাল হতে ঘটনাটি প্রকাশ্যে আসে। বীরভূমের 14 নম্বর জাতীয় সড়কের ভোল্লা ক্যানেল মোড়ের কাছে গতরাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। রামপুরহাট থেকে নলহাটের দিকে আসা একটি বাইকের সঙ্গে উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইকের ধাক্কা লাগলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান 3 জন। আশঙ্কাজনক অবস্থায় আহত আরও একজনকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। দুটি বাইকে মোট 7 জন ছিল বলে পুলিশ জানিয়েছে। মালদার সামসের জিয়াগাছি এলাকায় ডাম্পার ও লরির সংঘর্ষে লরি চালকের মৃত্যুকে ঘিরে আজ উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাতে জিয়াগাছি বাইপাস এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে একটি 14 চাকার লরি সজোরে ধাক্কা মারলে তার সামনের অংশ দমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের। গুরুতর আহত অবস্থায় খালাসি দীর্ঘক্ষণ লরিতেই আটকে থাকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ তুলতে গেলে পুলিশের গায়ে লরির ছাই ছিটিয়ে দেয় তারা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে মানিকচকের নূরপুর, মন্ডলপাড়া, সবজিপাড়া ও হাসপাতাল মোড়ে আজ সকাল থেকে শুরু হয়েছে পথ অবরোধ। ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজের মতো সমস্যার প্রতিবাদে বিক্ষোভের খবর মিলেছে এনআইপুর ও মোহনা এলাকা থেকেও। মেদিনীপুর শহরের গেট বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি শিশুর মৃত্যু হয়েছে। পুরো ছাই হয়ে গেছে মোট 7টি দোকান। আজ ভোররাতে গেট বাজারে একটি দোকানে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। প্রভাত রানা নামে 8 বছরের ছেলেটি আগুন দেখতে গিয়ে পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও পরিকাঠামোর আধুনিকীকরণে রাজ্য সরকারের গণপরিবহন পরিষেবায় স্মার্ট কার্ড পরিষেবা চালু হতে চলেছে। এনবিএসটিসি, এসবিএসটিসি এবং ডাব্লিউবিটিসির 3 সরকারি পরিবহন নিগমের ক্ষেত্রে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হবে। বাস, ট্রাম, ফেরি সমস্ত ক্ষেত্রে যাত্রীরা এই কার্ড ব্যবহার করতে পারবেন। খুব শীঘ্রই রাজ্য জুড়ে এই ধরনের স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হবে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। পর্যটন এবং আর্থিক পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার জঙ্গলমহলে পুরুলিয়ায় একটি বিমানবন্দর চালু করতে উদ্যোগী হয়েছে। সেখানকার ছড়রাতে পরিত্যক্ত ব্রিটিশ আমলের এয়ার স্ট্রিপটি কিভাবে চালু করা যায় তা খতিয়ে দেখতে পরিবহন, ভূমি দপ্তর, রাইডসের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল সেটি পরিদর্শন করেন। এরপর সেখানে একটি নতুন বিমানবন্দর তৈরি নিয়ে তারা রাজ্য সরকারের কাছে বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেবেন। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। উত্তর কলকাতার বিজেপি নেতা তমগ্ন ঘোষ এই নিয়ে মামলা দায়ের করেছেন। তার বক্তব্য, একতরফাভাবে সিএসসি গ্রাহকদের চড়া হারে বিদ্যুতের বিল পাঠাচ্ছে। এর প্রতিবাদে বিজেপির মিছিল ও বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিচ্ছে না পুলিশ, তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। বিজেপি 21শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা সপ্তাহ পালন করবে। কলকাতায় গতকাল দলের এক সাংগঠনিক বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি সুকান্ত
মজুমদার জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন। দলের তরফে 21 থেকে 26 তারিখ পর্যন্ত গণতন্ত্র হত্যা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।